ইতিহাসে নজিরবিহীন জঙ্গি হামলায় ৮ বছর আগে এখানে নৃশংসভাবে হত্যা করা হয় ১৮ জন বিদেশি সহ ২২ জনকে। জঙ্গি হামলায় সেই দিন নিহত হন ২ চৌকস পুলিশ সদস্য। ২০১৬ সালের এই দিন রাত ৯টা ২০ মিনিটে গুলশানের হোলি আর্টিজান বেকারির লোমহর্ষক জঙ্গি হামলার ভয়ানক স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় নিহতর পরিবার ও পরিজনদের। বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজ করতে এসে সেদিন সেসব বিদেশি নিহত হন। তাদের স্মরণে শ্রদ্ধা জানাতে সকালে গুলশানের ৭৯ নম্বর রোডের সেই স্থানে আসেন নিহত স্বজনসহ স্ব দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা। নিহত ২ পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান র্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে বর্তমানে দেশের জঙ্গি অবস্থান নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে, কিন্তু আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না থেকে, এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এবং আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম হব। আর এ ঘটনায় ৭ জঙ্গিকে ২০১৯ সালে সন্ত্রাস বিরোধী আইনে আদালত মৃত্যুদণ্ড দণ্ডিত করলেও আসামিদের আপিলের প্রেক্ষিতে গত বছর আমৃত্যু কারাদণ্ডের রায় দেয় উচ্চ আদালত। অবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।